হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোল ক্লাস। ভারতের জলবায়ু চ্যাপ্টার থেকে শুদ্ধ অশুদ্ধ যে প্রশ্নগুলো তোমাদের যেভাবে পড়ে, যেমন টাইপের প্রশ্ন পড়ে, সেই ধরনের নিচের বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লেখো। ঠিক আছে? অর্থাৎ ভারতের জলবায়ু চ্যাপ্টার থেকে শুদ্ধ এবং অশুদ্ধ তোমাদের কিছু প্রশ্ন তোমাদের সামনে রাখছি। ঠিক আছে? আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনে প্রেস করে রাখো। ঠিক আছে? চলো শুরু করে দিই। ভারতের জলবায়ু চ্যাপ্টার থেকে শুদ্ধ এবং অশুদ্ধ সেই টাইপের প্রশ্ন কী কী আছে বলছে। ভারতের জলবায়ু নাতিশীতোষ্ণ মৌসুমী প্রকৃতির, এটি অশুদ্ধ। দেখো অ বলে লেখা আছে, অ। পশ্চিমবঙ্গে আম্রবৃষ্টি হয়, এটাও অশুদ্ধ। লু একটি আর্দ্র শীতল প্রকৃতির বায়ু, অশুদ্ধ। করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়, শুদ্ধ। পশ্চিমী ঝঞ্ঝা শীতকালে বৃষ্টিপাত বা তুষারপাত ঘটায়, শুদ্ধ। মেরু অঞ্চলে সূর্যরশ্মির পতন কোণ কম থাকে বলে উষ্ণতা কম থাকে, শুদ্ধ। শিলং বৃষ্টিছায়া অঞ্চলের অন্তর্গত, শুদ্ধ। বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে 75% কম হলে সেই পরিস্থিতিকে তীব্র খরা বলে, শুদ্ধ। ভারতীয় উপদ্বীপের 3 দিকে সমুদ্র থাকায় সুদীর্ঘ উপকূলীয় অঞ্চলের জলবায়ু সমভাবাপন্ন, শুদ্ধ। এপ্রিল মে মাসে উত্তর পশ্চিম ভারতে যে ধূলিঝড় হয় তাকে লু বলে, অশুদ্ধ। শরৎকালে পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে ও সমভূমি অংশে যে ঝড় বৃষ্টি হয় তাকে কালবৈশাখী বলে, এটাও অশুদ্ধ। ভারতের একটি বৃষ্টিছায়া অঞ্চল হল শিলং পাহাড় সহ মেঘালয় মালভূমির উত্তরাংশ, শুদ্ধ। পশ্চিমঘাট পর্বতের বৃষ্টিছায়া অঞ্চল দাক্ষিণাত্য মালভূমির অভ্যন্তরভাগ, শুদ্ধ। ঋতুভেদে যে বায়ু প্রবাহিত হয় তাকে কালবৈশাখী বলে, অশুদ্ধ। গ্রীষ্মকালে রাজস্থানের মরু অঞ্চলে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়, এটা শুদ্ধ। বৃষ্টিছায়া অঞ্চলকে ভারতের দুর্ভিক্ষ অঞ্চল বলে, এটা কিন্তু অশুদ্ধ। বৃষ্টিছায়া অঞ্চলকে ভারতের দুর্ভিক্ষ অঞ্চল বলে, এটি শুদ্ধ। উত্তরপ্রদেশের রাজ্যে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম, এটি অশুদ্ধ। কেরল, গোয়া প্রভৃতি রাজ্যে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়, অশুদ্ধ। অক্টোবর নভেম্বর মাসে সূর্য কর্কটে উচ্চচাপ বলয়ে লম্বভাবে কিরণ দেওয়ায় প্রশান্ত মহাসাগরের ওপর নিম্নচাপের সৃষ্টি হয়, অশুদ্ধ। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ভারতের বৃষ্টিপাতকে নিয়ন্ত্রণ করে, অশুদ্ধ। ভারতের সর্বাধিক বৃষ্টিপাত হয় মে জুন মাসে, অশুদ্ধ। শীতকালে ভূমধ্যসাগর থেকে আগত পশ্চিমী বায়ুর প্রভাবে ভারতের যে ঝড় বৃষ্টি হয় তাকে আশ্বিনের ঝড় বলে, অশুদ্ধ। ভারতে গ্রীষ্মকাল আর্দ্র এবং শীতকাল শুষ্ক প্রকৃতির হয়, শুদ্ধ। কালবৈশাখী ঝড় অসমে বর্দই ছিল নামে পরিচিত, শুদ্ধ। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু ও কাশ্মীরে তুষারপাত হয়, শুদ্ধ। ভারতের ওপর দিয়ে প্রসারিত মকর ক্রান্তি রেখা ভারতের জলবায়ুকে প্রভাবিত করে, অশুদ্ধ। আচ্ছা, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু কাশ্মীরে তুষারপাত হয়, এটি শুদ্ধ। তারপর দেখো, ভারতের উপর দিয়ে প্রসারিত মকর ক্রান্তি রেখা ভারতের জলবায়ুকে প্রভাবিত করে, এটি অশুদ্ধ। গ্রীষ্মকাল হলো ভারতের প্রাক মৌসুমীকাল, শুদ্ধ। ভারতের কৃষিকাজ মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত, শুদ্ধ। ভারতের সর্বত্র বৃষ্টিপাতের পরিমাণ সমান, এটি অশুদ্ধ। তারপরে দেখো, শেয়ার করে দাও ভিডিওর একটু স্টুডেন্টস। উচ্চতার কারণে ভারতের উচ্চ স্থানগুলিতে উষ্ণতার তারতম্য লক্ষ্য করা যায়, শুদ্ধ। মৌসুমী বায়ুর খামখেয়ালি প্রকৃতির জন্য ভারতে প্রায়ই খরা বা বন্যার প্রাদুর্ভাব দেখা দেয়, শুদ্ধ। সমগ্র জম্মু ও কাশ্মীর রাজ্যে পার্বত্য জলবায়ু দেখা যায়, শুদ্ধ। শীতকালে মধ্য এশিয়ার কনকনে ঠান্ডা বায়ু প্রবাহকে হিমালয় পর্বতমালা প্রতিহত করে বলে উত্তর ভারত তীব্র ঠান্ডার প্রকোপ থেকে রক্ষা পায়, শুদ্ধ। ভারতের উপর শীতকালে উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ুর বিশেষ প্রভাব পরিলক্ষিত হয়, শুদ্ধ। বছরে দুবার বৃষ্টিপাত হয় বলে করমণ্ডল উপকূল বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 200 সেন্টিমিটারও বেশি, এটি অশুদ্ধ। ভারতের একটি বৃষ্টিছায়া অঞ্চল হল রাজস্থানের মরুস্থলী, এটিও অশুদ্ধ। বছরে দুবার বৃষ্টিপাত হয় বলে করমণ্ডল উপকূলের বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 200 সেন্টিমিটার বেশি, এটি অশুদ্ধ। ভারতের একটি বৃষ্টিছায়া অঞ্চল হল রাজস্থানের মরুস্থলী, এটাও কিন্তু অশুদ্ধ। তো স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর অবশ্যই তোমরা এরকম আমার এই ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনে প্রেস করে রাখো। 2026 সালে মাধ্যমিক পরীক্ষার্থী যারা দেবে তাদের কাছে বলছি, যারা আমার ভিডিওটা দেখছো তারা একটু বেশি করে শেয়ার করে দাও। আর চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থেকে বেল আইকনে প্রেস করে রাখো। মনে রাখবে, শর্ট প্রশ্নের জন্য কিন্তু আমি প্রত্যেকদিন তোমাদের সামনে নিয়ে আসছি প্রশ্ন। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলোকে তৈরি করো, আশা করি তোমরা এখান থেকে উপকৃত হবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।